নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। এখন আমরা চলেছি শিলং থেকে দাউকির উদ্দেশ্যে। শিলং থেকে দাউকির দূরত্ব অ্যাপ্রক্স 80 কিলোমিটার। আমরা ট্রাফিক জ্যামে যাতে না পড়ি তার জন্যে সকাল সকাল শিলং থেকে 6:30টার মধ্যে দাউকির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল প্রচুর পাহাড়ে খনন কার্য চলছে। ড্রাইভার বলল এই পাহাড়ের এই কাটিংগুলো নিয়েই বহু জায়গায় যে মার্বেল আমরা কিনি সেইগুলো সব বিক্রির জন্য এখান থেকে যায়। আমরা পৌঁছে গেলাম দাউকি গ্রামে। এখন ঘড়িতে সময় সকাল 9টা। আপনারা দেখতে পাচ্ছেন দূরে বাংলাদেশের সীমানা। দাউকি গ্রামটা খাসি ও জয়ন্তিয়া পর্বতের মধ্যখানে অবস্থিত। এই নদীটি শুরু হয়েছে খাসি পাহাড় থেকে। এই দাউকি নদীটি বাংলাদেশ ও ভারতের সীমানাও নির্ধারণ করে। এখানে নদীতে বোটিং এর সময় শুরু সকাল 9:30। এখানে বোটিং হয় দু রকমের। একটা ব্রিজের আগে, সেটাতে লাগে 1200 থেকে 1500 টাকা, সেটা ব্রিজের আগে। আর ব্রিজের পরে একটি মেঘালয় গভর্নমেন্টের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, সেটি নেয় 800 টাকা করে। আমরা ওইটি বুক করেছিলাম। বোটিংয়ের সময় হচ্ছে 45 মিনিট। বোটিং করতে করতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে যায়। এই নদী তীরে খাসি সম্প্রদায়ের মানুষরাই সব বসবাস করে এবং ছোট ছোট দোকানও করেছে। এশিয়ার এই নদীটিকে ক্লিনেস্ট নদী বলা হয়। এই অক্টোবর আর নভেম্বর মাস নাগাদ এখানে আসলে পরে সম্পূর্ণ স্বচ্ছ জল এবং নদীর নিচা অবধি পরিষ্কার দেখা যায়। উমঙ্গর নদীর ওপরে এই দাউকি ব্রিজটা 1932 সালে ব্রিটিশরা দুটো পাহাড়ের সংযোগ করার জন্য প্রথম স্থাপন করেছিল। মাঝির কাছে জানলাম এই নদীর গভীরতা প্রায় 40 ফুট। দূরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফ্ল্যাগ। এখান থেকে আবার বাংলাদেশেরও বোটিং চলে। এবার আমরা চললাম এশিয়ার স্বচ্ছতম গ্রাম দেখতে।
আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ গ্রামের ভেতরটা। রাস্তায় যেতে যেতে ডান দিকে পড়ল বোর হিল ওয়াটারফলস। পৌঁছে গেলাম মাও লাই নং গ্রামে। এই গ্রামটি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি গ্রাম। এখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত এবং এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এবার আমরা চলেছি রুট ব্রিজ দেখতে। প্রকৃতি তৈরি গাছের শিকড় দিয়ে এই ব্রিজ। এই ব্রিজটি দেখতে গেলে আপনাদের অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে নিচের দিকে নেমে যেতে হবে। যদি হার্টের কোনো সমস্যা থাকে তাহলে আমি বলবো রিস্ক নেবেন না। দুপুরের খাওয়া দাওয়া আমরা এখানেই সেরে নিলাম। আমরা গিয়েছিলাম গুড ফ্রাইডের দিনে। আমাদের আতিথেয়তা এবং গ্রাম্য যে ব্যবস্থা এত সুন্দর লেগেছে, তুলনা হয় না। খাওয়া দাওয়ার পর আমরা চললাম গ্রামটাকে ঘুরে দেখতে। গুড ফ্রাইডে পেয়ার হচ্ছে এখানকার গির্জায়। গ্রামটা ঘুরে দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী চেরাপুঞ্জির আবার একটি ভিডিও নিয়ে আসছি। নমস্কার।